একসময় সাত আল আরবের দুই তীরে থাকা সজীব খেজুর বাগান এখন শুকিয়ে ভেঙে পড়েছে। আগে মৌচাষিরা সেখান থেকে সংগ্রহ করতেন উৎকৃষ্ট মানের মধু, কিন্তু এখন বিশুদ্ধ পানির অভাব ও লবণাক্ততার কারণে মৌমাছির টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। ইরাকের বসরা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক মাহমুদ শাকের নিজেই একজন মৌচাষী। তিনি জানান, মৌমাছির টিকে থাকতে প্রতিদিন 1 থেকে 2 লিটার বিশুদ্ধ পানির প্রয়োজন, কিন্তু নদী ও খালের পানি এতটাই লবণাক্ত হয়ে গেছে যে তা মৌমাছির মৃত্যুর কারণ হচ্ছে। তীব্র গরমে এক একটি মৌচাকে প্রতিদিন 2 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি দরকার, নইলে টিকে থাকা অসম্ভব। মৌমাছির জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য। নদীর লবণাক্ততার কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে, ফুল ফল কমে গেছে, ফলে মৌচাকের পর মৌচাক ধ্বংস হয়ে যাচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। স্থানীয় কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী বর্ষায় নিবন্ধিত মৌচাষী আছেন 153 জন, যাদের কাছে প্রায় 3,500 মৌচাক রয়েছে। তবে অনিবন্ধিত মিলিয়ে আরও 1000-এর বেশি মৌচাক আছে। পরিবেশের এই বিপর্যয়ে অনেকেই পুরো মৌচাষ হারিয়েছেন। ফলে গত বছরের তুলনায় এই মৌসুমে মধু উৎপাদন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একসময় বর্ষায় নদী তীরবর্তী এলাকায় মধু উৎপাদন ছিল বছরে প্রায় 30 টন, কিন্তু টানা যুদ্ধ, খরা আর পানির সংকটে তা কমে এখন নামতে নামতে দাঁড়িয়েছে মাত্র 6 টনে। বিশেষজ্ঞরা বলছেন, মৌমাছির এই ধ্বংস ডেকে আনছে কৃষি ও জীববৈচিত্র্যের ভয়াবহ ক্ষতি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।